তুলা রাশি রাশিচক্রের সপ্তম চিহ্ন, বায়ুতত্ত্ব এবং চরের প্রতীক। তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত কূটনৈতিক, সামাজিক, মার্জিত, সুশীল এবং ন্যায়পরায়ণ হন। তারা ভারসাম্য বজায় রাখতে ভালোবাসেন এবং যে কোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেন। 2025 সালের জুন মাসের শেষ 20 দিন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে, যেখানে কিছু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে এবং কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এই সময়কালে বিভিন্ন গ্রহের অবস্থান ও গোচর তুলা রাশির জীবনে কী ধরনের প্রভাব ফেলবে তা বিশদভাবে আলোচনা করে নেব। প্রথমে জানব গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে। জুন মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত গ্রহের অবস্থান তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। প্রথমে জানব শনি সম্পর্কে। 2024 সালের শুরু থেকেই শনি তুলা রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে। এই অবস্থান প্রেম সম্পর্কে এবং সন্তানদের উপর প্রভাব ফেলবে। শনির পূর্ণ দৃষ্টি আপনার সপ্তম, একাদশ এবং দ্বিতীয় ভাবের উপর থাকবে। এরপর জানব বৃহস্পতি। 1 মে পর্যন্ত বৃহস্পতি আপনার সপ্তম ভাবে ছিল, এরপর অষ্টম ভাবে প্রবেশ করছে। অষ্টম ভাবে বৃহস্পতির অবস্থান আয়, লাভ এবং পারিবারিক জীবনে কিছু পরিবর্তন আনতে পারে। এরপর জানব রাহু ও কেতু সম্পর্কে। রাহু ষষ্ঠভাবে এবং কেতু দ্বাদশভাবে অবস্থান করছে। রাহুর ষষ্ঠভাবে থাকায় কর্মজীবনে সাহস ও চ্যালেঞ্জের মোকাবিলা ক্ষমতা বাড়বে, তবে কেতু দ্বাদশভাবে থাকায় কিছু ক্ষেত্রে একাকিত্ব বা লুকানো ভয়ের মুখোমুখি হতে পারে। এরপর জানব শুক্র। জুন মাসে মাঝামাঝি সময়ে শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে, যেখানে বুধের সঙ্গে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করবে। এরপর 15ই জুন সূর্য ও মিথুন রাশিতে প্রবেশ করে বুধ ও শুক্রের সাথে ত্রিগ্রহী যোগ এবং বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। এই যোগগুলি প্রেম সম্পর্ক, আর্থিক দিক এবং কর্মজীবনের জন্য শুভফল দিতে পারে। এরপর জানব মঙ্গলের সম্পর্কে। মঙ্গল একাদশভাবে থাকার কারণে কর্মজীবন এবং আর্থিক বিষয়ে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। এরপর জানব আর্থিক অবস্থার সম্পর্কে। শনির একাদশ এবং দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি থাকার কারণে আয় এবং সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা ধীরগতিতে থাকতে পারে, তবে স্থায়িত্ব বজায় থাকবে। আপনার পরিশ্রমের ফলস্বরূপ লাভ ধীরে ধীরে আসবে, তবে তা দীর্ঘস্থায়ী হবে। বৃহস্পতি অষ্টমভাবে থাকায় অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকতে পারে, যেমন উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি বা গুপ্ত বিনিয়োগ থেকে লাভ, তবে অপ্রত্যাশিত ব্যয়ও বাড়তে পারে, তাই বাজেট করে চলা অত্যন্ত জরুরি। সবচেয়ে ইতিবাচক দিক হলো জুন মাসের মাঝামাঝি সময় শুক্র, বুধ এবং সূর্যের মিথুন রাশিতে প্রবেশ। এই তিনটি গ্রহের সংমিশ্রণে লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। নবম ভাব ভাগ্য, সম্পদ এবং উন্নতি স্থান। এই যোগগুলি আপনার ভাগ্যের দরজা খুলে দেবে এবং আর্থিক সমৃদ্ধি নিয়ে আসবে। নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে বড় লাভ দেবে। পূর্বে আটকে থাকা পাওনা আদায় হতে পারে। এই সময় শেয়ার বাজার বা অন্যান্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সাবধানে পদক্ষেপ নিলে তা ভালো হবে। তবে অষ্টমভাবে মঙ্গলের অবস্থান কিছু আর্থিক ঝুঁকি বা অপ্রত্যাশিত ক্ষতির সম্ভাবনা নির্দেশ করে, তাই যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট গবেষণা এবং পরিকল্পনার প্রয়োজন আছে। সামগ্রিকভাবে জুন মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে শক্তিশালী এবং লাভের নতুন পথ খুলতে পারে। এরপর জানব পরিবার ও রিলেশনের সম্পর্কে। পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এই সময়কালে কিছুটা মিশ্র অনুভূতি থাকতে পারে। শনি পঞ্চম ভাবের অবস্থান এবং সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রেমের সম্পর্ক এবং পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। যারা দীর্ঘদিনের সম্পর্কে আছেন তাদের মধ্যে দায়িত্ববোধ বাড়বে এবং সম্পর্কের গভীরতা বাড়বে, তবে কিছু ভুল বোঝাবুঝি বা মতপার্থক্য দেখা দিতে পারে। মাসের প্রথম দিকে পরিবারের ছোটোখাটো বিবাদ বা ভুল বোঝাবুঝি হতে পারে, তাই সতর্ক থাকুন এবং ধৈর্য ধরুন। সম্পর্ক ভালো রাখতে আপনাকে অনেক চেষ্টা করতে হতে পারে। বাইরে থেকে আসা কোনো ব্যক্তি আপনার পারিবারিক শান্তি নষ্ট করার চেষ্টা করতে পারে, তাই সতর্ক অবশ্যই থাকতে হবে আপনাকে। তবে জুন মাসের মাঝামাঝি থেকে শুক্রের নবম ভাব অবস্থান আপনার প্রেমের জীবনে আনন্দ নিয়ে আসবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের ঘনিষ্ঠতা বাড়বে এবং সম্পর্ক মজবুত হবে। বিবাহের জন্য যারা আগ্রহী তাদের জন্য এটি একটি শুভ সময়। বিশেষ করে মাসের শেষ দিকে বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে। নবমভাবে শুক্রের অবস্থান পারিবারিক জীবনে ও সৌভাগ্য এবং সুখ নিয়ে আসবে। পিতার সাথে সম্পর্ক ভালো হবে এবং তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে, যদিও শনির প্রভাবের কারণে তাদের সাথে কিছু মতপার্থক্য হতে পারে। সামগ্রিকভাবে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে পারিবারিক ও প্রেমের সম্পর্কগুলি মজবুত হতে পারে। এরপর জানব পেশা ও কর্মজীবনের সম্পর্কে। কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাহু ষষ্ঠভাবে অবস্থান করায় আপনার কর্মক্ষেত্রে সাহসী এবং চ্যালেঞ্জের মোকাবিলায় সক্ষম হবেন। শত্রুদের উপর জয়লাভ করবেন এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে ভালো ফল করবেন। শনির পঞ্চম ভাবের প্রভাবের কারণে আপনার সৃজনশীলতা এবং বুদ্ধির ব্যবহার কর্মজীবনে সাফল্য এনে দেবে, তবে শরীর ধীর গতির কারণে
পদোন্নতি বা কর্মজীবনে বড় পরিবর্তন আসার কিছুটা সময় লাগতে পারে। জুন মাসের দ্বিতীয়ার্ধে মিথুন রাশিতে সূর্য, বুধ এবং শুক্রের নবমভাবে অবস্থান আপনার কর্মজীবনের জন্য অত্যন্ত শুভ। নবম ভাব ভাগ্য এবং উন্নতির স্থান। এই গ্রহগুলি প্রভাবে আপনার ভাগ্য খুলবে এবং কর্মজীবনে অপ্রত্যাশিত সুযোগ আসবে। নতুন দায়িত্ব নিতে বা পদোন্নতির সুযোগ আসতে পারে। আপনার পরিশ্রমের ফলস্বরূপ আপনি প্রশংসা এবং স্বীকৃতি পাবেন। যদি আপনি ব্যবসা করেন তবে এই সময়টি লাভের জন্য অত্যন্ত অনুকূল। নতুন ব্যবসায়িক চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ আসতে পারে। সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং তাদের সহযোগিতা পাবেন। তবে অষ্টমভাবে মঙ্গলের অবস্থান কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার ইঙ্গিত দিতে পারে। তাই সতর্ক থাকুন। মার্চ এবং এপ্রিল মাসে কিছু কর্মজীবনের ঝামেলা দেখা যেতে পারে, কিন্তু জুন মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতির উন্নতি হবে। ওভারঅলভাবে এই সময়টি কর্মজীবনের সাফল্যের জন্য যথেষ্ট অনুকূল, তবে ধৈর্যের সাথে এবং বিচক্ষণতার সাথে পদক্ষেপ নিতে হবে। এরপর জানবো স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা মিশ্র ফল দেবে। শনি এবং মঙ্গলের কিছু প্রভাবের কারণে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শনি পঞ্চমভাবে থাকায় পাচনতন্ত্র বা নিম্ন উদরের সমস্যা হতে পারে। অষ্টমভাবে মঙ্গলের অবস্থান আকস্মিক আঘাত, দুর্ঘটনা বা ছোটোখাটো স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বায়ু সংক্রান্ত সমস্যা, রক্তচাপ বৃদ্ধি, আমশায়, বৃক্ক বা মূত্রাশয় ঘটিত রোগ এবং বাতের মতো সমস্যা দেখা দিতে পারে। পায়ে আঘাত লাগার সম্ভাবনাও রয়েছে, তাই সাবধানে চলাফেরা করুন। তবে গুরুতর অসুস্থতার আশঙ্কা কম। মাসের দ্বিতীয়ার্ধে গ্রহের অনুকূল অবস্থান কারণে স্বাস্থ্যের উন্নতি দেখা যাবে। নবমভাবে বুধ এবং সূর্যের অবস্থান আপনাকে ভালো বোধ করতে সাহায্য করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। সুস্থ থাকার জন্য নিয়মিত অনুশীলন, সুষম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রামের অত্যন্ত জরুরি। যোগব্যায়াম এবং ধ্যান মানসিকতা চাপ কমাতে এবং শারীরিক সুস্থ বজায় রাখতে সাহায্য করবে। ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে, তবে কিছুটা ছোটোখাটো সমস্যা নিয়ে সতর্ক থাকতে হবে। এরপর জানবো শিক্ষক জ্ঞানের সম্পর্কে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি বেশ ভালো হতে পারে। শনি পঞ্চমভাবে অবস্থান করায় শিক্ষা গ্রহণের ধীরগতি থাকলেও আপনার মনোযোগ এবং অধ্যাবসায় বাড়বে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য সুযোগ আসতে পারে। নবমভাবে বুধ, শুক্র এবং সূর্যের অবস্থান উচ্চশিক্ষা, গবেষণা এবং নতুন জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত শুভ এবং আপনি নতুন দক্ষতা অর্জন করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। গবেষণামূলক কাজের সাথে যুক্ত ব্যক্তিরাও এই সময় সাফল্য লাভ করবেন। এরপর জানবো ভ্রমণের সম্পর্কে। নবমভাবে শুক্র, বুধ এবং সূর্যের অবস্থান দীর্ঘ ভ্রমণ বা তীর্থযাত্রার ইঙ্গিত দেয়। এই সময় ধর্মীয় বা আধ্যাত্মিক উদ্দেশ্যে ভ্রমণ হতে পারে। এছাড়া ব্যবসার উদ্দেশ্যে বা উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। এই ভ্রমণগুলি আপনার জন্য ফলপ্রসূ হবে এবং নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। বিভিন্ন গ্রহের প্রতিকার বা বিভিন্ন সমস্যা যে হয় ওগুলো প্রতিকার করার জন্য কিছু পরামর্শ দেওয়া যেতে পারে। 1. প্রতিদিন দেবী দুর্গার পূজা করুন এবং দুর্গার চল্লিশা পাঠ করুন। এতে নেতিবাচক শক্তি দূর করতে এবং সুরক্ষা প্রদান করতে সাহায্য করবে। 2 নম্বর হচ্ছে শুক্রবার দিন কোনো অভাবী নারীকে আলংকারিক জিনিসপত্র বা সাদা মিষ্টি দান করুন। এটি শুক্র গ্রহের শুভ প্রভাব বাড়তে সাহায্য করবে। 3 নম্বর হচ্ছে প্রতিদিন শিবলিঙ্গে জল এবং বেলপাতা অর্পণ করুন এবং শিবের মন্ত্র জপ করুন। এটি শনি ও মঙ্গলবারের অশুভ প্রভাব কমাতে সাহায্য করবে। 4. মঙ্গলবার ও শনিবার দিন মিষ্টি দান করুন। 5. কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করবেন না, ঠান্ডা মাথায় এবং ধৈর্য সহকারে পরিস্থিতি বিবেচনা করুন। 6 নম্বর হচ্ছে প্রতি অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করুন। 7 নম্বর হচ্ছে আর্থিক সমৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য দেবী লক্ষ্মী এবং বারাহী মাতার পূজা করুন। 8 নম্বর হচ্ছে একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে 6মুখী বা 10মুখী রুদ্রাক্ষ আহরণ করতে পারেন। আশা করি তুলা রাশির এই মাসটি কেমন যাবে মোটামুটি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।